একটু ধৈর্য ধরতে বলবো, কারণ পে স্কেলটা এই 10-12 বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই ওদের একটা কাজ করছে। আমি এক্সপেক্ট করি রিপোর্টটা তো শীঘ্রই আমাদের জমা দেবে, তারপর একটা বাস্তবায়নের ব্যাপার আছে। আর যদি অনেকদিন পরে একটা খুব বড় রকমের রিভিশন দরকার হয়, সবচেয়ে বড় কথা অর্থ সংস্কার। তো আমরা দেখছি হতাশার জন্য মনে করেন ইমপ্লিমেন্টেশন না, আমরা অত্যন্ত চমৎকার। আমরা ক্যাবিনেট এই মিনিস্টারের নিয়ে কিন্তু একনেকে বেশ কথাবার্তা হয়েছে, একটা বড় প্রজেক্ট ছিল। আমরা জিজ্ঞেস করেছি যে কী হবে, লাভ কী হবে। আমরা দেখলাম যথার্থভাবে এটাই সব, যেমন বিশেষ করে কোয়ালিটি, যে স্টেডিয়ামের কোয়ালিটি আর মাঠটা হয়তো তাড়াতাড়ি ঠিক হবে, ঘাস টাস লাগাবে, ব্যবহার হলে আরো ভালো লাগবে। ডেফিনেটলি ভালো। স্যার, বাৎসরিক কোনো ফিক্সড কোনো টুর্নামেন্ট হবে কিনা এরকম একটু না, এখন তো ওনার ঠিক করে বলে এটা তো উপজেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজ। গণভোট সম্পর্কে এখনো সাধারণ মানুষ তেমন কিছু জানে না। সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে কি গ্রাম অঞ্চলে বা মানে যে এই আমাদের এরকম অঞ্চলগুলোতে কোনো আরো কোনো কার্যক্রম করার না, গণভোট তো না জানার কথা না, কেন গণভোট তো স্যার আমরা বিভিন্ন এলাকা যাচ্ছি, সাক্ষাৎকার নিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ আর আসলে না না, আপনাদের প্রচার আরেকটা জিনিস আমি বলি, যেমন আমরাও আমি কয়েকদিন পরে 3টা ডিস্ট্রিক্টে যাব, এই চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী। আবার আজকে বেশ কয়েকজন সিরাজগঞ্জে এখন যাচ্ছি। অতএব আমাদের দিক থেকে আমরা বলছি যে গণভোটটা আসলে দেওয়া সবাইকে দিতে হবে ভোটে, এবং আমরা বলছি হ্যাঁ, তার জন্য আমরা বলি এই জন্য যে আপনাদের সংস্কার বলতে যে একেবারে আমরা যত করি, পরবর্তী সরকারও তো সংস্কার করবে। কোনো সময় কিন্তু বাংলাদেশের লোকের ভালোর জন্য কোনো ভালো করে সংস্কার, সবই হলো পার্টি বেস। যে পার্টি আসবে তার ম্যানিফেস্টো। আমরা ওখানে বলেছি যে যেই আসুক তার ডিসাইড করবে, কিন্তু আপনি একটু সাপোর্ট দেবেন এবং আপনাদের অংশগ্রহণ এই প্রকল্পগুলো এগুলো নেবে। অতএব এইটার জিনিসটা পজিটিভ একটা দিক আছে। আর হয় কি, পলিটিক্যাল গভর্নমেন্ট যারা একটু শক্তি পায়, স্বাভাবিক হয়। এখন এর আগে যেটা আমি তো মোটামুটি সরকারে ছিলাম, আমি আবার মহিষা আমি ভোলার কিন্তু ডিস্ট্রিক্ট বাজেট দিতে ঢাকায় বসে। ভোলার লোক কী চায় আপনি জানেন? এখানে আবার ঠাকুরগাঁও চাইবে স্কুল, ভোলাতে যাবে ব্রিজ, আপনি ঢাকায় বসে দিয়েছেন আমাকে। আমি তখন গভর্নর ছিলাম, তারপরে না এটা আমরা ঠিক করি। অতএব এই যে হ্যাঁ ভোট, তখন আপনাদের আলোচনা, এটা উদ্দেশ্য কিন্তু ওইটাই। অতএব এই নিঃসন্দেহে এটা আপনাদের বাংলাদেশের লোকের জন্য আপনাদের ইচ্ছায় প্রতি